মানুষ মারা যাওয়ার 40 দিন আগে সে ঘন ঘন বেশি বেশি 3টি স্বপ্ন দেখতে থাকে। ভালো করে শুনবেন এবং মুখস্থ রাখবেন। বান্দা মৃত্যুর আগে বেশি বেশি 3টা স্বপ্ন দেখবে। আর ওই 3টা স্বপ্ন যখন বান্দা বেশি বেশি দেখবে, তখন ওই বান্দার দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এই 3টি স্বপ্ন যারা দেখেন অনেকেই অর্থ বুঝেন না, বোঝার চেষ্টা করেন না, আর অনেকেই জানেন এবং বুঝেন, এই অনুযায়ী আমল করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই স্বপ্নগুলো বেশি বেশি দেখান, তবে নেককার মানুষ বেশি বেশি বুঝতে পারে। মনোযোগ সহকারে শুনুন কোন 3টা স্বপ্ন বান্দা বেশি বেশি দেখে। 1 নাম্বার স্বপ্ন, বান্দা দেখবে তার নিকটস্থ আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব, তার একদম কাছের আত্মীয় স্বজনগুলা তাকে কবর থেকে ডাকছে, কবর থেকে ডাকাডাকি করছে। আবার অনেক সময় আসবে তাকে নেওয়ার জন্য, তোমাকে নিতে আসছি, চলো আমাদের সাথে চলো, ডাকবে এবং নিয়ে যাওয়ার জন্য এসে দাঁড়িয়ে থাকবে এবং কবর থেকে ইশারা করবে, চলে এসো, এদিকে এসো, এদিকে এসো, চলে এসো, ডাকাডাকি করবে। এটা হলো একটা স্বপ্ন। তবে হ্যাঁ, আমি স্বপ্নের কথা ভালো রকম করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আরেকটা জিনিসে জানতে হবে যে স্বপ্ন দেখলেই যে স্বপ্ন সত্যি সেটা কিন্তু না। স্বপ্ন মানুষের 3 প্রকারভাবে স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন 3 ধরনের হয়। স্বপ্ন 1 নাম্বার, স্বপ্ন হয় বেশি বেশি যে বান্দা চিন্তা ফিকির করবে, খেয়াল করবে, চিন্তা ফিকির থেকে বেশি বেশি স্বপ্ন, যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা করে ফিকির করে ওইটাকেও বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে। দ্বিতীয়ত হলো শয়তান। শয়তান আপনাকে স্বপ্ন দেখাবে, যা ভ্রান্ত স্বপ্ন, যে কোনো স্বপ্ন হতে পারে। শয়তান অনেক স্বপ্ন দেখাতে পারে। 3 নাম্বার হলো সত্যিকারের স্বপ্ন, যা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাস্তবায়ন হয়। তো 3টা স্বপ্ন কি দেখবে? 1 নাম্বার বলেছিলাম যে বান্দা বেশি বেশি দেখবে তার নিকটস্থ আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি ভাই বেরাদার বন্ধু বান্ধব তাকে কবর থেকে ডাকছে, সাক্ষাৎ করছে এবং নেওয়ার জন্য আসছে। এই স্বপ্নটা যদি দেখেন তাহলে মনে করতে হবে আপনার মৃত্যু ঘনিয়ে আসছে। দ্বিতীয়ত যে স্বপ্নটা দেখবে, বান্দা সফর করবে, এক দেশ থেকে আরেক দেশে ট্যুরে চলে যাবে, ভ্রমণে চলে যাবে, ঘোরাঘুরি করবে। যদি সফরে যাচ্ছে, সফরে গেছে মনে করবে, তাহলে ধরে নিতে হবে তার মৃত্যু খুব ঘনিয়ে আসছে। তৃতীয়ত হচ্ছে সে কোনো প্রাণীকে বা পশুকে দেখবে ছটপট করছে, ছটপট করছে, ছটপট করে সেই প্রাণীটি উড়ে গেছে, সেই পাখিটি উড়ে গেছে, উড়ে যাচ্ছে। এই 3টি স্বপ্ন যে বান্দাবান্দি বেশি বেশি দেখবে মৃত্যুর 40 দিন আগে, মনে করতে হবে তার আয়ু শেষ, সে আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবে না। তবে সব স্বপ্নই সত্যি, বিষয়টা কিন্তু এরকম না, হতে পারে। এর জন্য আমরা কি করব? স্বপ্নে মানুষ পবিত্রতা অর্জন করে আমরা ঘুমে যাব। ঘুমানোর সময় যে সুন্নাতগুলো আছে সে সুন্নাতগুলো মানব। আমরা ওযু করব, রাত্রে সূরা মুলক তেলাওয়াত করব, সূরা বাকারার লাস্ট 2 আয়াত তেলাওয়াত করব। হ্যাঁ, 3 বার সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস 3 বার করে পাঠ করব, শরীরে ফু দিব। ডান খাতে ঘুমাবো, হাতের তালার মধ্যে ঘুমের দোয়া পড়ব। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। আমল করে তারপরে আপনার যখন ঘুমে যাবেন, আর ওইটা সুবে সাদেকের সময় লাস্টে যখন ঘুম থেকে ওঠার ফজরের আগে যখন ফজরের সময় হয়ে যাবে, তখন যদি আপনি স্বপ্নটা ডান কাতে বা পবিত্র অবস্থায় যদি দেখেন, এই স্বপ্নটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি এবং বাস্তব হওয়ার সম্ভাবনা বেশি। আর ঘুমের ঘরে তো বান্দা কতই না স্বপ্ন দেখবে, দেখলেই যে বাস্তবায়ন হবে বিষয়টা এইরকম না। এর জন্য আমরা খেয়াল করব পবিত্রতার সাথে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর জন্য তৈয়ার হওয়ার, প্রস্তুতি নেওয়ার, ঈমান নিয়ে আল্লাহকে নিয়ে গুনাহমুক্ত হয়ে জান্নাতের মেহমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।